নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। কিছু ব্যবসা থাকে সেটা কিন্তু পেটের দায়ে মানুষ করে না, শখের বশেও কিছু ব্যবসা থাকে। ঠিক তেমনই আমার এই আঁকিবুকির যাত্রা শুরু হয়েছিল ঠিক আমার বিয়ের পর থেকে। ধরুন 2020 সালের পরে ছবি আঁকতে আঁকতে কখন যে শাড়িতে আঁকিবুকি শুরু করে দিয়েছি নিজেও জানি। এখন ছবি আঁকতে অনেক বেশি পছন্দ করি। মন খারাপ হলেও আগে ছবি আঁকতাম। যে যখন একজন শিল্পী ছবি আঁকে বা শাড়ি বলেন, কামিজ বলেন, পাঞ্জাবি যেটাই আঁকুক, সেই আঁকার সাথে সাথে কিন্তু সেখানে একটা গল্প সৃষ্টি হয়ে যায়। সেই অজানা গল্পটা রং তুলি দিয়ে শিল্পী তার কাগজে বা শাড়িতে ফুটিয়ে তোলে। ঠিক তেমন ভাবেই কিন্তু আমি সবগুলো শাড়ি বা পাঞ্জাবি যেটাই বলেন মনের মতো করে আঁকা। যখন কাস্টমাররা বলে দিদি শাড়িটা আমার বা পাঞ্জাবি বা কামিজ যেটাই হোক আপনি খুব সুন্দর করে আঁকবেন, যেন সবাই আমাকেই দেখে আর শাড়িটার জন্য অনেক প্রশংসা করে। আমি তাদের একটা কথাই বলি, আমি আমার মন প্রাণ উজাড় করে চেষ্টা করব যেন ভালো হয়, কিন্তু তার থেকে বেশি তো সম্ভব না। আঁকানোর পরে যখন কাস্টমারদের দেখায়, কাস্টমাররা খুব প্রশংসা করে, আমারও তখন ভালো লাগে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলি আর ভাবি যাক পছন্দ তো হয়েছে। এই যে শাড়িটা যে দিদি অর্ডার করেছিল, সেই দিদির যখন বিয়ে হয় তার সংসারের জন্য প্রথম আমার হাতে আঁকা ক্যানভাস নিয়েছিল, আমার সেটা এখনো মনে আছে। আর 3 থেকে 4 বছর পরে এই দিদি আমাকে এত বছর পরে নখ দিলে বলল, বোন একটা শাড়ি দরকার, আমি আমার বোনকে গিফট করব। দিদি আমাকে একটা রেফারেন্সের ছবি দেয় এবং শাড়িটা রেডি হয়ে গেলে দিদিকে দেখালে বলে খুবই সুন্দর হয়েছে। এটাই আমার কাজের প্রাপ্তি। যখন সবাই প্রশংসা করে এটাই আমার খুব ভালো লাগে। কাজে সফলতা পাওয়ার পেছনে কিন্তু প্রশংসা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কি তাই তো?